আগে ডামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে। এখন আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি। জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশে ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। আমাদের এই কমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আগের কমিশনগুলো লাস্ট 3 কমিশনে ছিল না। এই সুযোগটা আছে কি জানেন, ওই যে চাপের একটা কথা বলছেন, সরকারি যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নাই, তো কোনো চাপ নাই। এটা তো একটা বিরাট রিলিফটা আমাদের জন্য, বিরাট রিলিফ, বুঝলেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে, তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা শুধু বলবো যে ভাই আপনারা 15 বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতেছে, আমাদের সাথে আসেন। ওরা তো আমাদের না করতে পারবে না। ইট ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান। তো তারা তো নড়াচড়া আর করতে পারবে না। আর যে আপনি বললেন সব দল, হ্যাঁ, ছোট বড় ব্যাপার না, প্রত্যেক দলেরই তো একটা ভোটের অধিকার থাকবে। কিন্তু আমাদের যখন রিফর্মস কমিশনটা তো কাজ করতেছে, ওরা তো নিশ্চয়ই এই ব্যাপারে কিছু একটা সুপারিশ দিবে। দেওয়ার পরে ওনাদের সুপারিশ বিবেচনা করে, ওই যে বললে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে। আর বড় পার্টি যদি হয়, প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের এবং তার যে আরও জোটের মধ্যেও তার 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরও দেরি আছে, তো কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কী আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর যে সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এটা জাতীয় পর্যায়ে একটা ফয়সালা ব্যবস্থা হোক ইনশাল্লাহ। সময় আসলে আপনারা দেখবেন ইনশাল্লাহ। দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল, এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতের চাপ তো ছিলই, ওইটাই ছিল সবচেয়ে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নাই সরকারের তরফ থেকে। আমাদের তো, আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের যে ব্যুরোক্রেসি যারা ইনভলভ থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই, এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। আজকে মাত্র দায়িত্ব নিলাম, একটা দিনক্ষণ দিয়ে আর বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয়। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা তো চলতেই থাকবে। তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর, ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে আসতে। এবার আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজন এক রকম তথ্য দেয়। কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। তো প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না, আগের মতো সেই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সেটা হোক। কেউ বলছেন যে বাইক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট, কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাইক্যামেরাল সিস্টেম হইলো, তাহলে আমাকে তো সেইভাবে ভোটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি বলে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে আমরা কীভাবে ভোটটা করবো বলেন?
সুতরাং এবং সুবিধা হলো এই যে গভর্নমেন্ট তো অনেকগুলো রিফর্মস কমিশন করে দিয়েছে। ইলেকশন করার জন্য যে যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি অ্যাবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পার্সন। এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের জন্য সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে, ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিব, নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তাকে ভোটের মতো, ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবে। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে দিলেন যে এরা বাই ক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রপোর্শনাল হবে না নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশন দেন, আর বড় দল বলে যে না জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান। তো ওটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না, তাই না? আর লোকাল গভর্নমেন্ট রিফর্মস একটা কমিশন হয়েছে, এটা আই ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্যাট কমিশন। এখন লোকাল গভর্নমেন্ট কমিশন কি রিপোর্ট দেয়, উপজেলা নির্বাচন কিভাবে হইতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওনারা কি সাজেশন দেয়, কি পরামর্শ দেয়, সরকার কতটুকু গ্রহণ করে, তো সেগুলো ফয়সালা না হলে আমি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করবো কীভাবে? সুতরাং সেই জন্যই বলছি যে দিজ আর অল রিলেটেড, ইন্টার রিলেটেড। এই ইন্টার রিলেটেড রিফর্মসগুলো আর আপনারা তো অধৈর্য হওয়ার কোনো কারণ নেই জাতি হিসাবে, কারণ ডেড লাইন দিয়ে দিয়েছে তো 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য। তো এগুলো আমাদের বাঙালি চরিত্র ডেট একটু বাড়াইতে হয়, বাড়াই দিয়ে 10-15 দিন না হলে গেল, কিন্তু 31শে ডিসেম্বর ইজ দ্য লাস্ট কাট অফ ডেট গিভেন বাই দি গভর্নমেন্ট টু সাবমিট রিফর্ম প্রপোজালস টু দ্য গভর্নমেন্ট। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় বারবার বলেছেন আপনারা রিফর্মসের সুপারিশগুলো আমাকে দেন, আমি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবো, রাজনৈতিক দলগুলা যেগুলা তারা একমত হবে, যে সমস্ত সুপারিশ একমত হবে সেগুলো আমরা গ্রহণ করব, আর যেখানে বিতর্ক হবে, মানবে না, কোনো দল মানবে না, সেগুলো আমি রেখে দিয়ে যাব পরবর্তী সরকারের জন্য রেখে। এটা তুমি খোলাসা করেই বলে দিয়েছেন তো। সুতরাং যেগুলো সবার কাছে গ্রহণযোগ্য সেই রিফর্মগুলো নিয়ে আমরা কাজে নেমে পড়বো। তবে আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে, কিন্তু পারবো না তো শেষ, কারণ ওই রিফর্মসগুলো না আসলে তো পারবো না। রিফর্মসের কাজ মানে যেগুলো ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল, সেগুলো করতে হবে। কিন্তু কতগুলো রিফর্মস আছে যে আমার হয়তো ইলেকশনের পরও করলো চলবে, এরকম তো থাকতে পারে, সেদিকে তার দরকার নেই। আমার ইলেকশনটা করার জন্য যে রিফর্মসগুলো এসেনশিয়াল ওগুলো ছাড়া করা যাবে না। এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড, একটা এফেক্ট করে, একটাতে একটা এফেক্ট করে। সুতরাং শুধু যদি বলি ইলেকশন বদিউল আলম মজুমদার সাহেবের প্রপোজালের উপর আমরা করতে পারবো না, কারণ ওটা ঠিক না হয়, যদি লোকাল গভর্নমেন্টের যদি ঠিক না হয়, পার্লামেন্টের ওই যে ওটা যে সিটের সঙ্গে এখন কেউ বলে 300 আসন করো, কেউ বলে 400 আসন করো। এখন আসন সংখ্যা কত হবে এটা ফয়সালা না হলে আমি কীভাবে ইলেকশনটা করবো? এটা অ্যাবসলিউটলি ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। আপনি এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। শুনেন, শতভাগটা কিছু হয়তো নাও হইতে পারে আপনাদের বিবেচনায়, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ, এবং টু এনশিওর শতভাগ
ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। কেউ আপনারা তো ধরেন এক ধরনের মতামত দিতেই পারেন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এখন। দিস ইজ এ গ্রেট আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন তো, আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি, যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন, অ্যান্ড সো ইজ দ্য ফিলিং অফ মাই কলিগস। এবং আমরা এখন ফিল করছি যে আমাদের শেষ জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফেল করি, তাহলে এই দেশে ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। এবং